চলো, আশা করি সবাই ভালো আছেন আর আপনারা দেখছেন মাই চ্যানেল টক অফ সিনেমা। আমি এখন কথা বলবো ধানুষ স্টারার তেরে ইশক মে মুভিটা নিয়ে। চলুন কথা বলা যাক। ফার্স্টে কথা বলি যে এই মুভিটা দেখার সময় মাথা খাটাতে হবে না। তাছাড়াও এটা মুভি একবারে গল্প শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যখন দেখা শুরু করবেন মুভিটা তখনই বলতে পারবেন যে এরপরে এটা হতে পারে বা এরপরে এটা হতে পারে। আসলেই সেটাই হয়, যেটা আপনি ভাববেন যে এরপর হয়তো বা এটা হইতে পারে, আসলে সেইটাই হয়। এটাতে নতুনত্ব কিছু নাই, কিন্তু গল্প আগের পুরনো ধাঁচের হইলেও নতুনভাবে যে প্রেজেন্ট করছে সেটা আমার কাছে অনেক ভালো লাগছে। যেমন একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে একটা ছেলে যখন একটা মেয়ের প্রেমে পড়ে, সে তার জন্য কি কি করতে পারে বা কতটা উপরে বা কতটা নিচে নামতে পারে সেটাই বোঝানো হয়েছে এই মুভির দ্বারা। যাই হোক, কতদিনে আমরা না যাই, এখন কথা বলি আমরা মুভি নিয়ে। অ্যাকচুয়ালি মুভিটা দেখার সময় আমার একটা মুভির কথা মনে হচ্ছে, সেটা ধানুষেরই মুভি। মুভিটা আমি অনেক আগে দেখছিলাম তামিলে, সে তামিলে নামটা ছিল, তো আমি সে নামটা আমার সঠিক মনে নেই, কিন্তু এই মুভিটাই জিতে রিমিক বানাইছিল, এটা আমার মনে আছে। তো কিছুটা ওই মুভিটার মতোই আমার সময় আমার মনে হয়েছিল, আসলে সেটা কি আবার ওই মুভিটাকে কি আবার নতুন করে রিমিক করলো কি না, কিন্তু না। মুভির যে মেইন প্লট যে গল্পটা আসলে সেটা আসলে পুরনো, কিন্তু স্ক্রিনে তাদেরকে যেভাবে প্রেজেন্ট করছে তো সেটা ভালো লাগে। বিশেষ করে এই মুভির যে ডায়লগগুলো রাখছে ভাই, এই ডায়লগগুলো যে কে লিখছে আসলে তার মাথা আছে। আর কোন ডায়লগটা কার ক্ষেত্রে সঠিকভাবে পারফেক্ট ভাবে মানাবে, ঠিক সেই রকম ভাবে ডায়লগগুলো লেখা এবং সেইভাবে প্রেজেন্ট করা। যতই আপনি মুভিটা দেখবেন ততই আপনাকে মুভিটা মুগ্ধ করতে বাধ্য, বা মুভি শেষ না করে আপনি স্ক্রিন থেকে সরতে পারবেন না। আর যারা একেবারেই মুভি দেখেন না, হঠাৎ করে দেখতেছেন, তাদের কাছে তো আরো বেশি ভালো লাগবে মুভিটা। যাই হোক, এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই, এর চাই বেশি কিছু বললে হয়তো বা মুভিটা স্পয়লার হয়ে যেতে পারে। তো আশা করি সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যারা যারা মুভিটা দেখছেন তাদের কাছে মুভিটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। দেন বাই।